রাস্তার পাশ দিয়ে যাচ্ছেন, রাস্তা দিয়ে যাচ্ছেন, তো রাস্তার পাশে দেখলেন সুন্দর একটা বিল্ডিং, সুন্দর একটা বাড়ি। আপনি দেখে বললেন বাড়ি কত সুন্দর, মাশাআল্লাহ। আসলে আপনি কি শুধু বাড়ির প্রশংসা করলেন, নাকি বাড়ির মালিক যে বাড়ি বানাইছে তার প্রশংসা করলেন? প্রকৃতপক্ষে যে বাড়ি বানাইছে তার প্রশংসা হলো। এরকম আপনি একটা বাগান দেখলেন, বাগান দেখে বললেন আলহামদুলিল্লাহ কত সুন্দর বাগান, তো আপনি শুধু বাগানের প্রশংসা করলেন না, সেই বাগানকে যে সাজাইছে আপনি তার রুচির প্রশংসা করলেন। এরকমভাবে আপনি একটা পেন্টিং দেখলেন, অনেক সুন্দর একটা আলপনা আঁকানো দেখলেন, এবং সেটা দেখে বললেন মাশাআল্লাহ কত সুন্দর আলপনা, কি সুন্দরভাবে এটা আঁকিয়েছে। তো এটা দেখে যখন আপনি সুনাম করলেন, এটা দেখে যখন আপনি প্রশংসা করলেন, মূলত সেই পেন্ডিং, সেই আকৃতির প্রশংসা হলো না, প্রশংসা হলো যে ব্যক্তি ওই আকৃতি এঁকেছে। তো পৃথিবীর বুকে যত কিছু আছে সমস্ত কিছু কে সৃষ্টি করেছেন? সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। তাহলে এই সমস্ত কিছুর জন্য যত প্রশংসা হবে, সমস্ত প্রশংসা কার জন্য হবে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হবে। আসমান বড় সুন্দর, অনেক বড় করে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আকাশের দিকে তাকাইলে মন ভরে যায়, আকাশ দেখে মানুষের ভালো লাগে। এই আকাশ দেখে যখন শুকরিয়া আসে, আকাশ দেখে যখন আকাশের বিশালতা দেখে মানুষ যখন শুকরিয়া আদায় করে, সেই শুকরিয়া আকাশের হয় না, সেই শুকরিয়া হয় আল্লাহ রাব্বুল আলামিনের। এরকমভাবে আসমানের তারকা দেখে যখন মানুষ শুকরিয়া আদায় করে, আসমানের তারকা যখন দেখে রাতের বেলা তারকা ঝলমল করতেছে, এই তারকা দেখে যখন মানুষের চোখ জড়িয়ে যায়, মানুষ যখন তারকার সুনাম সুখ্যাতি, তারকার প্রশংসা করে, তো মূলত তারকার প্রশংসা হয় না, সেই তারকাকে যে মহান রব্বুল আলামিন সৃষ্টি করেছেন সেই মহান রব্বুল আলামিনের প্রশংসা হয়। এরকমভাবে চাঁদের দিকে তাকিয়ে যে চাঁদের প্রশংসা করে, যে চাঁদ বড় সুন্দর, এই চাঁদকে অনেক সুন্দর করে সৃষ্টি করা হয়েছে, চাঁদের দিকে তাকালে মন ভরে যায়। এই চাঁদ আমাদের ফসলগুলো ফলায়, এই চাঁদগুলো আমাদের ফসলগুলোকে বড় করে, ফসল পাকায়, আমাদের অনেক উপকারে আসে, এবং চাঁদ দেখতেও বড় সুন্দর। এই চাঁদকে যে সৃষ্টি করেছে সেই চাঁদের সৃষ্টিকর্তার প্রশংসা আসে। মূলত চাঁদের প্রশংসা না, প্রশংসা আসে কার? চাঁদের সৃষ্টিকর্তার। এরকমভাবে আপনি যখন সূর্যের দিকে তাকান, যখন রাত শেষ হয়ে সূর্যের আলোয় যখন পৃথিবী আলোকিত হয়ে যায়, পৃথিবীর সমস্ত কিছু যখন আপনার চোখের সামনে উদ্ভাসিত হয়ে ওঠে, পৃথিবীর সকল কিছু যখন আপনার চোখের সামনে দিবালোকের ন্যায় ঝলমলিয়ে ওঠে, তখন আপনি সূর্যের দিকে তাকিয়ে সূর্যের প্রশংসা করেন। কিন্তু মূলত সেই সূর্যের প্রশংসা হয় না, প্রশংসা হয় সেই মহান রব্বুল আলামিনের, যিনি সূর্যকে সৃষ্টি করেছেন। তো পৃথিবীর বুকে যত কিছুর প্রশংসা হয়, সমস্ত কিছুর প্রশংসা কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হয়। কেননা সমস্ত কিছুর সৃষ্টি কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। এই পৃথিবীর বুকে এমন কোনো জায়গা আছে বা এমন কোনো কিছু আছে যেটা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেন না, অন্য কেউ সৃষ্টি করেছেন? আছে এরকম কিছু? পৃথিবীর বুকে এমন কোনো মাখলুকাত আছে যেটা আল্লাহ সৃষ্টি করে নাই, অন্য কেউ সৃষ্টি করেছে? আছে? পৃথিবীর বুকে এমন কোন জীব জন্তু আছে যেটা আল্লাহ সৃষ্টি করে নাই, অন্য কেউ সৃষ্টি করেছে? এমন কোন জায়গা আছে যেটা আল্লাহ সৃষ্টি করে নাই, অন্য কেউ সৃষ্টি করেছে? তাহলে সমস্ত কিছুর জন্য যত প্রশংসা হবে, সেই সমস্ত প্রশংসা একমাত্র কার জন্য হবে? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের শুরুতে বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই সমস্ত প্রশংসা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের দ্বিতীয় অংশের মধ্যে বলেন সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি জগৎসমূহের সৃষ্টিকর্তা, যিনি জগৎসমূহের পালনকর্তা। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে জগৎ সমূহ বলেছেন। আমরা তো দেখি শুধু দুনিয়া, আমরা শুধু দুনিয়া দেখি, কিন্তু এই দুনিয়ার বাইরেও আরো জগৎ আছে।